भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं यस्य स्मरणमात्रेण जन्मसंसारबन्धनात् विमुच्यते। नमस्तस्मै विष्णवे प्रभविष्णवे। ভগবানের অশেষ কৃপায় আজকে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পাঠ এবং আলোচনা নিজেদেরই কল্যাণের জন্য শুরু করছি। ভগবত কথা সম্পর্কে শ্রীমদ্ ভাগবতেই বলা হয়েছে, वासुदेव कथा प्रश्न पुरुषान् स्त्रीन् पुनाति वक्तारं प्रश्रकं श्रोत्रिं तत्पाद सलिलं यथा। ভগবানের লীলা কথা, তার জন্ম বললে ভুল, তার আবির্ভাব, মানুষের মতো হয়ে মানুষের মাঝে তার বেড়ে ওঠা, সুপরিকল্পিতভাবে ধর্ম সংস্থাপনের জন্য যুগোপযোগী ভাবে সনাতন বৈদিক সত্যকে নিজের জীবন দিয়ে লোক সমক্ষে প্রকট করে তোলা, যাকে আধুনিক ভাষায় বললে ল্যাবরেটরিতে করা এক্সপেরিমেন্টের মতো করে মানুষের কাছে উপস্থাপন করে সনাতন ধর্মের সত্যতা জনমানসে কোনো প্রতিষ্ঠিত করার মাধ্যমে ধর্ম সংস্থাপনের জন্য তার যে আবির্ভাব, এই সমগ্র লীলা কথা সর্বতভাবে মানুষের কল্যাণ করা। কিরকম? গঙ্গার উৎপত্তি সম্পর্কে আমরা যেমন জানি, স্বর্গে একবার বিভিন্ন রকম নৃত্য, কলা, গান, ভজন ইত্যাদির আয়োজন হয়। সেখানে এই সুন্দর ভগবত কথা শুনতে শুনতে মোহিত হয়ে ভগবান বিষ্ণু তরলাকার ধারণ করেন। সেই ভগবান বিষ্ণুর গলিত রূপকে ব্রহ্মা তার কমণ্ডলিতে ধারণ করেন। তার থেকে গঙ্গার যে স্বর্গস্থ নাম অলোকানন্দের উৎপত্তি। ভগীরথের প্রার্থনায় এই গঙ্গা সাগর বংশের উদ্ধারের জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, যার বেগ ধারণের জন্য স্বয়ং শিব অগ্রণী হয়েছিলেন এবং সেইভাবেই গঙ্গা মর্তলোকে প্রবাহিত হয়েছে। বলা হয় গঙ্গাবাড়ি যাকেই স্পর্শ করে অথবা যিনি গঙ্গাবাড়ির স্পর্শ পান, তিনি স্বর্গবাসী হন, মর্তবাসী হন বা পাতালবাসী হন, তারা মুক্তির অধিকারী। তো ভগবান বিষ্ণুর পাদোদ্ভূত গঙ্গা যেমন ত্রিলোককে পবিত্র করে, তেমনি ভগবানের অমৃতময় লীলা কথা সমস্ত লোককে পবিত্র করে। বিশেষ করে তাদেরকে যারা একথা শুনতে চায়, অর্থাৎ যারা জিজ্ঞাসু হয়ে একথা শুনতে চায় এবং শোনে। যে ভাগ্যবান মানুষটি ভগবানের লীলা কথা মানুষের জিজ্ঞাসার উত্তরে
তার সামর্থ্য অনুযায়ী প্রচার করার চেষ্টায় ব্রতী হন তাকে এবং যারা আয়োজন করে বক্তারাম প্রশ্রবণ শ্রোত্রী, শ্রোতা, বক্তা এবং আয়োজক যারা, এদের সবাইকে পবিত্র করে। এমনই সুন্দর জিনিস। যে মাঙ্গলিক শ্লোকটি আমরা পাঠ করলাম সেখানেও কিন্তু এটি বিষ্ণু সহস্র নামের ঠিক আগে বলা হচ্ছে যস্য স্মরণ মাত্রে, জানান স্মরণ মাত্রে সবাই পবিত্র। আলোচনা শোনা যত বলে আমাদের সংসার বন্ধন কেটে যায়, চিৎ জড় গ্রন্থি ভেদ হয় এবং আমরা আমাদের যথার্থ স্বরূপ চৈতন্যতে উপনীত হই। এমনই পবিত্র ভগবানের পাপ। তো এই প্রসঙ্গে আমরা একটা কথা মনে করতে পারি, ভগবান শ্রীরামকৃষ্ণকেই আমরা বহু ভাগ্যবশে আমাদের জীবনের আদর্শ রূপে গ্রহণ করার জন্য আমাদের মতি হয়েছে বলা যায়। কৃপা করে তিনি এই সুযোগ দিয়েছেন বলেই হয়েছে, নইলে হতো না। ভগবান শ্রীরামকৃষ্ণ কিন্তু ভাগবত শুনতে খুব ভালোবাসতেন। একদিন দক্ষিণেশ্বরে তখন বিষ্ণু মন্দিরের পূজারী, তিনি ভাগবত পাঠ করছিলেন ওই বিষ্ণু মন্দিরেরই বাড়ি। ঠাকুর দাঁড়িয়ে পাঠ শুনছি। হঠাৎ তার একটি অদ্ভুত দর্শন হল। একটা মোটা মানে রশ্মি গুচ্ছ ঠাকুরের সরল অভিব্যক্তিতে মোটা দড়ির মতো আকারের একটা আলো বেডি যেন ওই শ্রীকৃষ্ণের যে বিগ্রহ ছিল বেদি তার থেকে বেরিয়ে শ্রীরামকৃষ্ণের বক্ষ স্পর্শ করে, ভাগবতকে স্পর্শ করে, আবার শ্রীকৃষ্ণ বিগ্রহে গিয়ে জুড়ে গেল। মানে এটা একটা বৃত্ত সম্পূর্ণ। ঠাকুর তার সাধন সম্ভূত অন্তর্দৃষ্টি সহায়ে এই দর্শনটির ব্যাখ্যা এইভাবে করেছেন। মা আমাকে দেখিয়ে দিলেন ভাগবত, ভক্ত এবং ভগবান এদের মধ্যে একটা অবিচ্ছিন্ন সম্পর্ক, নিত্য সম্পর্ক বর্তমান। এরা তিনে এক, একে তিন। ভাগবতের মধ্যে ভক্তও আছেন, ভগবানও আছেন। ভগবানের মধ্যে ভাগবতও আছে, ভক্তও আছে। আর ভক্তের মধ্যে লীলা কথা বর্ণন গ্রন্থ ভাগবত আছে, ভগবানও আছে। আর আমরা জানি তার সুপরিচিত উপদেশ যে ভক্তের হৃদয় ভগবানের বৈঠক। প্রকৃত ভাগবতকে তার আলোচনা আমরা ভাগবত গ্রন্থ পাঠ প্রসঙ্গে বড় বড় বৈষ্ণব গোস্বামীদের, পণ্ডিতদের আলোচনায় পাব। এই ভাগবত গ্রন্থ আলোচনার প্রবৃত্তি আমাদের হয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণের এই উক্তির আলোকে, এবং অবশ্যই এটা আমরা আমাদের কল্যাণের জন্য করছি, অন্যের শিক্ষার জন্য করছি না। এটি আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট। তো ভাগবতের শুরু যে শ্লোকটি দিয়ে হয়েছে, যেহেতু আমরা পাঠ শুরু করছি, সেই শ্লোকটি আমরা পড়ব সরলার্থ, কিন্তু এই শ্লোকটির মধ্যে সমগ্র ভাগবতের রহস্য বর্ণিত আছে। আবার চতুশ্লোকী ভাগবত মানে ভাগবতের বীজ বলে যেটিকে বলা হয়, সেটি ভগবানের কাছ থেকে ব্রহ্মা পেয়ে ব্রহ্মা নারদকে বলেছিলেন, নারদ বেদব্যাসকে বলেন, বেদব্যাস তাঁর পুত্র সুখদেবকে বলেন। এইভাবে ভাগবতের পরম্পরা আমাদের কাছে এসেছে। সুখদেবের যখন বলছিলেন সেখানে উগ্রশ্রবার সুর তিনিও ছিলেন। তার বংশধর মহর্ষি তিনি
নৈমিষারণ্যে ঋষিদের যজ্ঞের ফাঁকে ফাঁকে প্রায় দ্বিপ্রহর নাগাদ যজ্ঞ শেষ হয়ে যেত, বিকালে ওই যজ্ঞবেদীর চারপাশে জমায়েত ছাত্র তাদের কাছে। সুখদেব যখন রাজা পরীক্ষিতকে বলছিলেন সেটা তিনি শুনেছেন, সেই কথাই তিনি ঋষিদের বলেছিলেন। এইভাবেই ভাগবতকে আমরা আমাদের কাছে করেছি। তো আজকে যখন আনুষ্ঠানিকভাবে আমরা তার পাঠ শুরু করছি ভগবানেরই কৃপা, তখন প্রথম যে শ্লোক দিয়ে ভাগবত শুরু হয়েছে সেটা আমরা আজকে তার সরলার্থটুকু পড়ব, পরে আমরা এর সম্পর্ক ব্যাখ্যা বোঝার চেষ্টা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। এটি একটি মহামন্ত্র, যে মন্ত্র নারদের কল্যাণে কৃপায় প্রাপ্ত হয়ে রাজপুত্র ধ্রুব অত্যন্ত তরুণ বয়সে, বালক বয়সে তপস্যা করে ভগবানের কৃপায় ধ্রুব পদ লাভ করেছিলেন, যাকে আমরা পোল স্টার বলি, এবং সেই সঙ্গে রাজ্য সমৃদ্ধিও লাভ করেছে। তো সে উপাখ্যান, মনোরম উপাখ্যান আমরা পরে করব। এই মন্ত্রই কিন্তু সেই মন্ত্র, এবং আশ্চর্য এই মন্ত্র উচ্চারণ করেই শ্রীমদ্ ভাগবতকার মহামুনি বেদব্যাস, বিশাল বুদ্ধে বেদব্যাস ভাগবত রচনা শুরু করেন। জন্মাদ্যস্য যতন্নয়াদিতরতস্যর্থেষু অভিজ্ঞস্বরাট তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মহ্যন্তি ইয়াৎ সূরয় তেজো বারিমৃদম যথা বিনিময় यत्र त्रिसर्गो वृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परम धीमहि। ভক্তিবাদীরা মনে করে ভাগবত তাঁদের গ্রন্থ, তারা আবার বেদান্তবাদীদের চিমটি কাটতে, খোঁচা মারতে কোন সুযোগে হাতছাড়া করে। তা বড় ভক্তির আচার্যরাও কম বেশি এই কাজ করেছেন। কিন্তু মনে রাখতে হবে এই শ্লোক এবং ভাগবতের সূত্র যে 4টি শ্লোক, যাকে চতুশ্বরীকে ভাগবত, সেখানে একেবারে সমগ্র বেদান্ত দর্শনটাই কিন্তু উৎপন্ন আছে। কাজে শ্রীমদ্ ভাগবত জ্ঞান ভক্তি এর এক আশ্চর্য সংমিশ্রণ, এবং প্রত্যেকটি উপাখ্যানের সঙ্গে সঙ্গে যে স্তব স্তুতি আছে সেগুলো যখন ভগবানের কৃপায় আমরা পাঠ আলোচনা করবো, বোঝার চেষ্টা করবো, আমরা দেখব যে কি অপূর্ব জিনিস। ভক্তির রসে ভক্তের মনটাকে যেন তার আগে জ্ঞানের ঘিয়ে ভেজে ভক্তির সুমিষ্ট রসে চুবিয়ে রসগোল্লা তৈরি করা হয়েছে। এটি ভাগবত। এরকম একটি উপমা ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের দিয়েছে। কিন্তু আশ্চর্য, কি করে অদ্বৈতবাদকে ব্যবহারিক জীবনে আস্বাদন করা যায় তার অপূর্ব বর্ণনা এই ভাগবতে মুহুর্মুহু আসবে। এই শ্লোকটি সরলার্থ আমরা একটু পড়ি। জন্মাদ্যস্য যত মানে বলা হচ্ছে এই যে সৃষ্টি, এর উদ্ভব, এর স্থিতি এবং এর লয়। লয় বলতে যেন আমরা মৃত্যু না বুঝি বা ধ্বংস না বুঝি। উদ্ভব বলতে আমরা যেন জন্ম না বুঝি, কারণ যা জন্ম হয় তা মারা যায়। এই জগৎ ভগবানেরই অভিব্যক্ত স্বরূপ। কাজে জগৎ চিরকাল ব্রহ্মেই আছে, ব্রহ্মেই ছিল, ব্রহ্মেই থাকবে। ব্যক্ত জগৎ, যার জন্য জন্ম, স্থিতি এবং প্রলয় জিনিসগুলো প্রযোজ্য হয়, এসবই ভগবানের বিবর্ত। একটু জটিল একটি জিনিস, আমরা ভক্ত লোক, আমরা এইসব জ্ঞান বিচারের মধ্যে যাবো না।
কিন্তু এইটুকু মনে রাখতে হবে, এই যে জন্ম ইত্যাদি বলা হচ্ছে, এটা জন্ম বলবো না, একে সাময়িক ইন্দ্রিয়গ্রাহ্য অভিব্যক্তি বলতে পারি। তাই এই বিশ্ব জগৎ, যেটা শুধু পৃথিবী না, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, অন্তরিক্ষ লোক, সবকিছু, যাকে ঋগ্বেদের পুরুষ সূক্তে অপূর্বভাবে বর্ণনা করা হয়েছে, নাসদীয় সূক্তে যাকে নীতি নীতিভাবে বর্ণনা করা হয়েছে, এ সবই যে অদ্বিতীয়, অখণ্ড, অনির্বচনীয় সত্তা থেকে উদ্ভূত এবং এই জগৎ সৃষ্টির সমস্ত জ্ঞান যে পরমাত্মার কৃপাতে ব্রহ্মার হৃদয়ে প্রথম আবির্ভাব হয় এবং যে জ্ঞান সহায়ে ভগবান এই জগতের সৃষ্টি, এর স্থিতি এবং এর প্রলয় সম্পাদন করে। ঠিক যেভাবে মাকড়সা নিজের শরীরের ভিতর থেকে তন্তু সৃষ্টি করে, তাতে অবস্থান করে, আবার এক সময় প্রয়োজন মতো সেই তন্তুকে নিজের মধ্যে গুটিয়ে নেয়, এইভাবেই কিন্তু সনাতন ধর্মের আবিষ্কর্তা ঋষিদের মত এই জগতের সৃষ্টি, স্থিতি এবং লয় একই ভগবৎ সত্তাতেই হয়েছে। তো সেই ব্রহ্মার হৃদয়ে, সেই পরমাত্মার কৃপাতে যে জ্ঞান উদিত হয়েছে, ব্রহ্মাকে বলা হয় আদি কবি, সমস্ত জ্ঞানের অধীশ্বর, যার থেকে আমরা পর্যায়ক্রমে এই জ্ঞান মনে ঋষিরা কিছু কিছু লাভ করেছেন তাদের সাধন সম্ভূত অন্তর্দৃষ্টি সহায়। স্বামীজির কথা বললেন, আবিষ্কার করেছেন যতটা, এবং সেটাই যেভাবে বেদাদি শাস্ত্র গ্রন্থের মাধ্যমে আমাদের কাছে এসেছে। এই সমগ্র বেদের জ্ঞান পরমাত্মারই জ্ঞান এবং পরমাত্মা স্বয়ংই বেদ রূপে আবির্ভূত। এটা যুক্তিবাদীদের, জ্ঞানীদের কথা। আমরা ভক্তরা বলবো ওই জ্ঞানী আমাদের কাছে শ্রীমদ্ ভাগবত আত্মপ্রকাশ করেছে আমাদেরই কল্যাণের জন্য, কারণ আমরা জ্ঞান বিচারের অধিকাংশ নই, অধিকাংশ। তো সূর্যের উত্তাপ বালিকার উপরে পড়াতে সেখানে যেমন মরীচিকা দৃষ্ট হয়, জলের মতো কিছু আছে মনে হয়, এবং তাতে দূরের বস্তু ছায়া ইত্যাদি পড়ে, যেন জলে সরোবরের পাশে থাকা গাছপালা, ঘর বাড়ি, তার ছায়া এসেছে, সেই রকম এটি মরীচিকা, মিথ্যা, কিন্তু সত্যের মতো মনে হয়। তেমনি আমাদের সমগ্র অস্তিত্ব, এই জগৎ প্রপঞ্চ যা আমাদের কাছে প্রকাশিত, সেটিও আদিকবি ব্রহ্মার হৃদয়ে কিন্তু ওইভাবেই কল্পিত, এবং ওইটাই কিন্তু আমাদের এই সৃষ্টি। এটা স্বরূপত পরব্রহ্মেরই প্রকাশ, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় যেন এটা সত্যি। ঠিক স্বপ্ন যেমন আমরা যখন দেখি তখন স্বপ্নটাকে সত্যি মনে হয়, ঘুম ভাঙলে মনে হয় কি সব কতক্ষণ হাবি জাবি দেখছিলাম, ভালো থাকে মন্দ থাকে। যদি দুঃস্বপ্ন দেখে থাকে, ভয়ে দেখবেন হার্টের গতি বেড়ে গেছে, ক্যালকুলেশন বেড়ে গেছে। ঘুম থেকে ওঠার পরে তখনও দেখবেন বুক ধুকপুক করছে, কিন্তু আসলে বলতে প্রত্যেকে এলো, এটা আবার গেলই বা কোথায়। ঠিক তেমনি এই বিরাট মনের যে স্বপ্ন, সেই স্বপ্নের মধ্যেই কিন্তু আমাদের হাসি, কান্না, কান্না হাসি, তোলতোলনা, কৌশলা করে বলা সবকিছু। তো এটা ওই মরুভূমিতে উদ্ভূত মরীচিকাতে দৃশ্যমান দৃশ্যরাজের থেকে ভিন্ন কিছু না, যদিও এর অনুভব হতে বড় কষ্ট, দেরি হয় আমাদের। তো সেই ভগবানেরই যে মায়া, কিন্তু সেই ভগবানেরই কৃপায় যখন এই মায়ার আস্তরণ ভেদ করে আমরা তার পাদপদ্মে উপস্থিত হতে পারে, তখন আমাদের এই কুহক, এই দুঃস্বপ্ন কেটে যায়। সন্ন্যাসীরা যে মন্ত্র দিয়ে উচ্চারণ করে সংকল্প নেন, সেখানে একটি আশ্চর্য মন্ত্র আছে। মন্ত্রটা তো বলা যাবে না, তার ভাবটিও এমন। ওই মন্ত্রের এক জায়গাতে এরকম বলা আছে, আমার এই জগৎ নামক দুঃস্বপ্ন চিরকালের মতো ঘুচে যাক, পরমাত্মা আমাকে সেই আশীর্বাদ করে।
তো সেই নিরস্ত কুহকম বলতে এখানে সেই কথা বলে আছে। এবং সেই সত্য কি? পরম সত্য, যৎপর নাস্তি, যার পরে আর কিছু নেই। এবং সেই সত্য লাভ হয়েছে কি হয়নি কি করে বুঝবো? ইয়াম লব্ধা চা পরম লাভম মন্যতে নাধিকম তথা यस्मिन् स्थितो न दुःखेन द्रोणापि विचार्यते। সেই পরমাত্মার সাক্ষাৎ হলে, তার কৃপায় তাকে যদি আমরা বোধে বোধ করতে সমর্থ হই, তার যে ডাইরেক্ট ফলশ্রুতি সেটা হয় আমাদের মন থেকে চিরকালের মতো সমগ্র বাসনা নিরস্ত হতে। এই অনুভব থেকে এত আনন্দ এবং তৃপ্তি এবং শান্তির অনুভব হয়ে থাকে যে এই পৃথিবীতে এমন কোনো কিছু নেই যা আমাদের তার থেকে বেশি শান্তি আনন্দের অধিকারী করতে পারে। ওই জন্য একে পরম প্রাপ্তি বলা হয়। তো ভগবান গীতাকে তো সর্বশাস্ত্র সার বলা হয়। সেখানে ভগবান এই শ্লোকটি নিজের স্বরূপ বোঝাতে গিয়ে বলে পড়াতেন, ইয়াম লব্ধা চা পরম লাভম মন্যতে নাধিকম তথা যস্মিন স্থিত ন দুঃখেন দ্রোণাপি বিচার্যতে। যে প্রাপ্তি হলে তার থেকে অধিকতর কোন প্রাপ্তি প্রাপ্তব্য বিষয় জগতে আছে বলে এই বোধটাই চিরকালের মতো চলে যায়। যে কথা আমাদের গ্রামের মা সহজ করে বলেছে, আমরা পরিপূর্ণ নির্বাসনায় প্রতিষ্ঠিত হই। কোন দেনা পাওনার হিসেব আর মনে জাগে না। আসলে আসলো, গেলে গেল, শরীর থাকলে থাকলো, গেলে গেল, কোনো কিছু নিয়েই আসছে। কারণ যে জন্য শরীর ধারণ লাভ হয়ে গেছে, সেটাই হলো পরম সত্য। আমি সেই পরম সত্য স্বরূপ ভগবানের ধ্যান করছি, করে আমার ভগবানের লীলা কথা বর্ণনায় অগ্রসর হচ্ছে। এটাই ভগবান বেদপ্রসৃত এই প্রথম শ্লোকটির সরলার্থ। তো আমাদের শাস্ত্রে কতগুলো জিনিস আছে যে কোনো গ্রন্থ পড়তে গেলে সেটা পড়ে আমার কি লাভ? কারণ আমার তো লাভ করতে হিসাব করা দেহধারী জীব, পড়ে লাভটা কি? দীক্ষা নিলাম, মন্ত্র জপ করছি, তারপরে ছেলেটার অসুখ হলো। যে বড় ছেলেটা বর্জন করছিল, হঠাৎ তার শরীর খারাপ হয়েছে, বোধহয় মরে যাবে, কারোর পাকা ধানে মই দিইনি, তাহলে আমার জীবনে এই দুঃখ কেন আসছে? তো আমরা দেনা পাওনার হিসাব করা মানুষেরা সবকিছুর সঙ্গে ভগবানের সঙ্গে এরকম দোকানদারি করতেই অভ্যস্ত। দীক্ষা নিয়েছি, নাম করছি, তার মানে কি সব দুঃখ থেকে আমার ইনসুলেশন হয়ে যাবে, করোনা থেকে। তো সেই জন্য বলা হচ্ছে যে এসব বাসনা কামনা জড়িয়ে যাচ্ছে ভক্তির সাথে, তাতেই যত রকমের কনফিউশন। ভগবানের কৃপা হলে কিন্তু এই কনফিউশন চিরতরে চলে যায়। ওই জন্য মা শেখাচ্ছেন মানুষের আর কতটুকু বলতে, ভগবানের কাছে কি চাইতে, কি চাইতে নির্বাসনা চাই, যেন তার মনে এই যে বাসনার বীজ, বাসনা তো সীমাহীন, এই বাসনার বীজ চিরতরে নষ্ট হয়ে যায়। তাহলে দেখবে শান্তি তোমার মধ্যে সবসময় বর্তমান থাকে, বাইরের জগতে কোনো অশান্তি তোমাকে অশান্ত করতে পারবে না। তা সেই দেহধারী আমরা, আমাদের মধ্যে প্রয়োজন বোধটা জায়গা দরকার। তো ভাগবতের মাহাত্ম্য এইভাবে বলা হচ্ছে, নিগম কল্পতরুর গলিতং ফলম সুকামুখাৎ অমৃতদ্রব সংযুতম পিবত ভাগবত মুহুরঃ রসিকা ভূবিভাগ। বলা হচ্ছে নিগম মানে হলো বেদ। বেদকে কল্পতরু কেন বলা হয়? বেদের প্রতিপাদ্য যে জ্ঞান, সেটা যদি আমরা ভগবানের কৃপায় গুরু এবং মুনি ঋষিদের পরামর্শাদি মেনে উপযুক্ত শ্রম সাধন সহায়ে জানতে সমর্থ হই, প্রথমে আমাদের নীতিপরায়ণ এবং সত্যনিষ্ঠ হওয়ার প্রবৃত্তি জন্মে এবং আমরা ধর্মনিষ্ঠ ভাবে
জীবনে বাঁচার উপকরণ, জীবনের সব কামনা পূরণের উপকরণ যে অর্থ, ধর্মসম্মত ভাবে অর্থ এবং কাম, যা না হলে জগৎ চলে না, আমাদের জীবন চলে না, সংসার চলে না, লৌকিকতা সামাজিকতা সব বন্ধ হয়ে যায়। ভগবান আমাদের এই প্রয়োজন জানেন, তিনি আমাদের বলেছেন মনুষ্য জীবনে 4টি লক্ষ্য অর্জন করার আছে, 4টি পুরুষার্থ। পুরুষ মানে ছেলে বুঝবেন না, যে কোনো দেহধারী জীবের ক্ষেত্রে এটি প্রযোজ্য। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চতুর্বর্গ বেদ প্রতিপাদ্য নিয়ম বিধি অনুসারে গুরু আচার্যের এদের উপদেশ অনুসারে যাপন করলে পরমার্থ সিদ্ধি হয়। ওই জন্য বেদকে বলা হয় কল্পবৃক্ষ বা কল্পজল। ভাগবত কি? বেদ রূপ কল্পবৃক্ষের সুপক্ক ফল। যেমন পাকা ফল গাছ থেকে ঝরে পড়ে আপনি গোটাটা আলগা হয়ে যায়। ফুটে যেমন পেকে গেলে আপনি গোটা থেকে তুলে যান। তো সেই রকম বেদ রূপ কল্পবৃক্ষ থেকে যে ফলটি গাছ পাকা ফল, কার্বাইড দিয়ে পাকানো ফল, সেটা যে পড়েছে, এবং আশ্চর্য একটা ফল পেকেছে কিনা তার মধ্যে মানুষের আগে কিন্তু পাখিরা, প্রাণীরা টের পায়। তার সুপক্ষী যে ফলটা ঠুকরে দিয়েছে, আপনি নিশ্চিত হতে পারেন এটি গাছ পাকা ভালো ফল। এখানে কিন্তু সুখ বলতে পাখি বোঝাচ্ছে না, ভগবান সুখদেব যাকে বলা হয় পরমহংস চূড়ামণি। পৃথিবীতে এমন পরমহংস আর আছে কেন? ইনি মাতৃগর্ভে আছেন, কিন্তু তিনি মাতৃগর্ভে তিনি পূর্ণ জ্ঞানের অধিকারী হয়েছিলেন। তিনি জগতে আসতে চান না, কারণ মায়ের রাজ্যে তিনি প্রবেশ করবেন। তখন ভগবান বেদব্যাস ভগবানকে বললেন, তোমার এই যোগ মায়াকে একটু সংযত করো, নাইলে আমাদের ছেলে তো মাতৃগর্ভেই থেকে যাচ্ছে। তখন সাময়িকভাবে যখন এই মায়াকে তিনি সংগৃহীত করলেন, তখন সুখদেবের আবির্ভাব। তারপরে আরো যা কাহিনী আছে আমরা পরে শুনবো, সবটা এখন বললে মজাটা চলে যাবে, কিছু জমা থাকে সাসপেন্সের। তো সুখদেবী যেহেতু তার ভাগবত 4 বেদ 4 জন ঋষিকে শিখিয়েছিলেন, ইতিহাস পুরাণ আদি গ্রন্থগুলোকে তার আর এক শিষ্য, সে সুত জাতীয় উগ্রশ্বাস, তাকে ব্রহ্মহর্ষণকে শিখিয়েছিলেন। এত কিছু রচনা করলেও তার মনে তৃপ্তি হয়নি। তখন নারদের পরামর্শে বদরিকাশ্রমে ধ্যান করে ব্রহ্মার কাছ থেকে তার মানস পুত্র নারদ যে জ্ঞান লাভ করেছিলেন 4টি শ্লোকের মাধ্যমে, সেটি ব্যাসদেব লাভ করে সেই গ্রন্থ ধ্যান করে নারদেরই পরামর্শে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেন। তো এটি শেখানোর মতো উপযুক্ত পাত্র কাউকে পাচ্ছিলেন না। তাঁর এই যে মানে আজন্ম ব্রহ্মজ্ঞানী সন্তান সুখদেবকে তিনি ভাগবত শিখিয়েছিলেন। তার মুখ থেকে এই জগতে ভাগবত প্রচারিত হয়েছে বলে এই নিগম কল্পতরু, ভাগবতের মূল প্রতিপাদ্য হলো কিন্তু বেদের জ্ঞানরাশ, যেখানে জ্ঞান, ভক্তি, যোগ, কর্ম সবকিছুর আশ্চর্য সমন্বয় রয়েছে। সেই জ্ঞান সুখদেবের মাধ্যমে এসেছে বলে ওই পাকা ফলটা সুখ পাখিতে ঠুকরে দিয়েছে, একথা বলা হচ্ছে। বেদ নামক কল্পবৃক্ষের সুপক্ষ ফল যারা সুখদেবের মুখামৃত দ্বারা যেন ঠোকরানো হয়েছে, সেই গলিত ফল জগতের কাছে এসেছে, এবং ভগবানের পরম ভক্ত যারা, তারা এই ফল অতি তৃপ্তি সহকারে আস্বাদন করে। একবার নয়, মুহুর্মুহু আস্বাদন করে। কারণ ভগবানের লীলাকথার এমনই মাহাত্ম্য, এবং এর থেকে তৃপ্তিদায়ক, আনন্দদায়ক, ভগবানকে তো বলা হয় রসবৈশা, রসস্বরূপ।
তাই ভগবত কথা হল তার বোধহয় সর্বজন গ্রাহ্য, জ্ঞানী ভক্ত নির্বিশেষে সর্বজন অমৃত তুল্য জিনিস। এটা খুব কমই পাওয়া যায়। প্রকৃত ভাবুক মানুষ যারা এই জগতে চিন্তাশীল, প্রাজ্ঞ, জ্ঞানী, এমনকি আত্মজ্ঞানেরও যারা লাভবান হয়েছে, তারাও বারবার এই ভগবানের লীলা কথা শোনেন। সমর্থক আরো একটি শ্লোক আমরা পরম্পরা যুক্তে পাই, সেটা হলো এই ভাগবতেই আমরা পাবো পরে কোন একটি অধ্যায়, আত্মা রামাস্য মুনয় নির্গ্রন্থা অপি গুরুক্রমে কুর্বন্তি অহৈতুকী ভক্তি ইত্থম ভূতমূলহরি। সেই ভগবান শ্রীহরির মাহাত্ম্য, তার লীলা কথার মাধুর্য এত সুন্দর, এত তৃপ্তিদায়ক, এত আনন্দদায়ক, এবং পরিশেষে এই আমাদের চিৎ জড় গ্রন্থি ভেদের সহায়ক হয়। যে মুনি ঋষিরা তত্ত্বজ্ঞান লাভ করেছেন, তত্ত্ব সাক্ষাৎকার করেছেন, আত্মারাম যারা তাদের আনন্দের জন্য কোনো জাগতিক বস্তুর অপেক্ষা রাখেন না, তারাও ভগবানের এই লীলা কথা বারবার শুনে নিজেদের আনন্দিত করে। তো এটাই হলো ভাগবতের মাহাত্ম্য, এবং ভগবানের কৃপায় আমাদের মতি হয়েছে সেই ভাগবত কথা শোনা। আশা করি ঈশ্বরের ইচ্ছায় আমরা সময় এবং সুযোগ মতো এটি চর্চা করতে সমর্থ হব, এবং আমাদের এই প্রকল্প যখন চলবে, পাঠ আলোচনা যখন চলবে, তখন ঈশ্বর ইচ্ছায় যেন সমস্ত প্রকৃতি আমাদের সহায়ক থাকে, শান্ত থাকে, নির্বদ্রব থাকে, আধ্যাত্মিক, আদি ভৌতিক কিংবা আদতরিক কোনো বাধা যেন আমাদের ভগবান স্মরণ মরণের প্রবাহকে ব্যাহত না করে, তার কাছে এই প্রার্থনা জানিয়ে এবং তার কৃপার অপেক্ষায় আজকের মতো আমরা শ্রীমদ্ ভাগবতের পাঠ এবং আলোচনা ইতি টানছি। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्नन्ति दिव्यस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यशान्तं न विदुसुरासुरगण देवाय तस्मै नमः। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। श्री राम